ভারতের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল, For Bangladesh are protesting against quota in government jobs, and many of our brothers are sacrificing their lives. Can we call them shaheed? যে আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং আমাদের অনেক ভাই তাদের জীবন উৎসর্গ করেছে, আমরা কি তাদের শহীদ বলতে পারবো? এই প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক বলেন, আমরা জানি কোরআন ও হাদিস অনুসারে শহীদ তাদেরকেই বলা হয় যে সকল মুসলমান ইসলামের জন্য যুদ্ধ করে। এ সকল লোকদেরকেই শহীদ বলা হয়। কিন্তু মুসলমান ও অন্যান্য গ্রন্থে আপনি এমন অনেক সহিহ হাদিস পাবেন যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সকল লোক বাড়ি ধসে মারা যায় তারাও শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ, যারা পেটের পীড়ায় মারা যায় তারাও শহীদ, যারা মহামারীতে রোগে মারা যায় তারাও শহীদ। এরকম আরও বিভিন্ন ধরনের শহীদ আছে। কিন্তু শহীদদের আপনি মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারেন। যে সকল লোক ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায় এরাও এক প্রকারের শহীদ। আখিরাত ও দুনিয়ার উভয় কালের জন্য তারা শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শহীদদের গোসল ও জানাজার প্রয়োজন নেই, তারা জান্নাতের জন্যই প্রতিশ্রুত। কিন্তু অন্য প্রকারের শহীদ আছে যারা পেটের পীড়ায় বা পানিতে ডুবে মারা যায় বা বাড়ির ধসে ও প্লেগ রোগে মারা যায়। এ ধরনের লোক আখিরাতের শহীদ, কিন্তু দুনিয়ার শহীদ হিসেবে বিবেচিত নয়। অন্যান্য মৃত্যু লোকদের মতো তাদেরও গোসল করাতে হবে ও জানাজা দিতে হবে। অনেক স্কলারগণ বলেন, যারা ন্যায়ের জন্য সংগ্রাম করে মারা যায় বা যাদের অন্যায়ভাবে মারা হয় তারাও আখিরাতের শহীদ। তাই এই বাংলাদেশি শিক্ষার্থীরা যদি ন্যায়ের জন্য সংগ্রাম করে থাকে এবং তাদের যদি অন্যায়ভাবে মারা হয়, তবে তাদের এই সংগ্রামে মারা যাওয়া সকলেই শহীদ। এবং আমরা জানি প্যালেস্তাইনে যাদের মারা হয়েছে তারাও শহীদ। তিনি আরও বলেন, বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা প্রতিবাদে মারা গিয়েছে তারা নিশ্চিতভাবে শহীদ, কিন্তু দুনিয়ার বিবেচনায় তাদেরকে গোসল করাতে হবে ও জানাজার সালাত আদায় করতে হবে।